هل أتاك حديث موسى হে নবী আপনি কি জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটি ইযনাদাহু যখন তাকে আহ্বান করেছিলেন রব্বুহু তার রব বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া পবিত্র তুয়া উপত্যকায় ইযহাব এবং বলেছিলেন হে মুসা তুমি যাও ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফিরআউনের নিকটে যাও নিশ্চয় ফিরআউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে এবং তাকে গিয়ে বলো ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা হে মুসা তাকে গিয়ে বলো ও ফিরআউন তুমি কি কুফরের পথ ছেড়ে দিয়ে ঈমানের পথ ধরতে চাও তুমি কি পবিত্রতা অবলম্বনকারী হতে চাও ঈমান আনয়ন করে কি তুমি পবিত্র হতে চাও ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা তোমার রব কে তুমি যদি ভয় করো তাহলে তোমার রব তোমাকে সঠিক পথ প্রদর্শন করবে আল্লাহ তাআলার ঘোষণায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনকে দাওয়াত দিলেন সংশোধনের জন্য আহ্বান করলেন ফিরআউন কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে মুজিজা দেখালেন নিদর্শন দেখালেন বললেন ফাআরাহুল আয়াতাল কুবরা মুসা আলাইহিস সালাম ফিরআউনকে আল্লাহর পক্ষ থেকে বড় বড় নিদর্শন দেখালেন কিন্তু ফিরআউন মহাসত্যকে সেই অস্বীকার করে বসল ফাকাজ্জাব ওয়া আসা অস্বীকার করল মিথ্যা প্রতিপন্ন করল শুধু তাই নয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চক্রান্ত শুরু করল সুম্মা আদবারা ইয়াসআ সে পিঠ ঘুরিয়ে নিল এবং সে অপকৌশল করে গোটা সাম্রাজ্যের সকল মানুষকে একত্রিত করে ফাহাশারা ফানাদা এক মাঠের মধ্যে সকল জনগণকে একত্রিত করে ঘোষণা দিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা সে বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব অন্যত্র আয়াতের মধ্যে ফিরআউনের হঠকারিতার কথা কোট করা হয়েছে ফিরআউন বলে যে আমার থেকে শ্রেষ্ঠ রব তোমাদের আছে বলে আমি জানি না আমি ছাড়া তোমাদের কোনো রব আছে বলে আমার জানা নাই ফিরআউন এই হঠকারিতা করে অহংকার করে সীমা লঙ্ঘন করেছে আর ফিরআউন কি আল্লাহ এই সীমা লঙ্ঘন করার কারণে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত মুসলমান ভাইয়ারা এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ কোন সীমা লঙ্ঘনকারীকে আশ্রয় দেন না প্রশ্রয় দেন না সকল সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ লানত করেন সকল সীমা লঙ্ঘনকারীরা ধ্বংসপ্রাপ্ত সীমার মধ্যে থাকা আল্লাহর সীমাকে এর সীমার মধ্যে আল্লাহ মানুষের জন্য মুসলমানদের জন্য যে সীমা দিয়ে দিয়েছেন এই সীমা রক্ষা করা মুসলমানদের ঈমানের দায়িত্ব এমনকি বৈশিষ্ট্য বটে ইমানদারদের ৮টি বৈশিষ্ট্যের কথা সূরা তাওবার মধ্যে আল্লাহ উল্লেখ করেন ৮ম নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ মুমিন যারা আল্লাহর সীমারেখার মধ্যে থাকবে তারা
আর এই সীমা মধ্যে থাকবে যারা, আল্লাহ বলছেন অবাশিরিল মুমিনিন, মুমিনগণ সুসংবাদ প্রাপ্ত হবে। এই সুসংবাদ প্রাপ্তদের মধ্যেই এই সীমা